হঠাৎ করে 5-6 জন দল লোক এসে একটা দল করলো আর আওয়ামী লীগ হয়ে গেলো, তা তো না। আওয়ামী লীগ তবে 3 পুরুষের দল। এই দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত। আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না, এটা আমি শুরু থেকেই পক্ষে না, অনেক আগে। আমি আসলে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল না, আমি ওটার বিপক্ষে, এটা আমি পক্ষে না। আওয়ামী লীগ শেষ দিকে এসে জামাতকে নিষিদ্ধ করছিল, আমি ওটা তখন আওয়ামী লীগের আমলে আমি বলছি এটা ঠিক না। কারণ আমার কথা হলো কি, নিষিদ্ধ যে আপনি করবেন, কে সিদ্ধান্ত দেবে? যে সিদ্ধান্ত দেবে সে কে, মানুষ না ফেরেশতা? মানুষ। তো তার মধ্যে চিন্তাশীলতা থাকতে পারে, তার মধ্যে হিংসার ব্যাপার থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে, এবং মানে সে মানুষের স্বাভাবিক ভুলটাও থাকতে পারে, নিষ্পাপ ভুলও থাকতে পারে। কাজেই একজন ব্যক্তির পক্ষে এইভাবে কাউকে নিষিদ্ধ করাটা আমি মনে করি উচিত না। এখন আমরা দুটো জিনিস তো মানি। একটা জিনিস কি, আমরা তো বিচার ব্যবস্থাকে মানি। বিচারক যে হন উনিও তো মানুষ, কিন্তু তারপরে কিন্তু আমি ধরে নেই যে একটা কিছু তো মানতে হবে, তাহলে তো কিছুই আমরা পারলাম না, একটা কিছু রাখতে হবে, সেটা বিচার ব্যবস্থা। এখন যদি বিচার ব্যবস্থার মাধ্যমে আপনি প্রচলিত আইনেই যান, কোনো সমস্যা নেই। একটা আইন আপনার খারাপ হতে পারে, সেটা আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে বাতিল না করবেন ততক্ষণ এটা আপনাকে মানতে হবে। যে জিনিসটা ছাত্রলীগের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনার সামর্থ্য থাকে এটাকে চেঞ্জ করেন, সামর্থ্য না থাকলে আপনাকে ভাই মানতে হবে। মন খারাপ করেন, মন খারাপ করেও মানতে হবে। তো এখন আমি তো বিচার ব্যবস্থাকে মানতে চাই। এখন বিচার ব্যবস্থা যদি সিদ্ধান্ত দেয় যে এই দলটাকে এই কারণে এই কাজ করতে হবে, সেটা এক কথা, তখন আমি কোনো আলোচনা করবো না, তখন আমার কোনো আলোচনার মধ্যে আমার থাকবো না, আমি মেনে নেবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না আইনের মাধ্যমে। আমি বরং বলবো একটা দল নিষিদ্ধ হবে কি না হবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি কে সিদ্ধান্ত দেওয়ার? আপনি এখন ক্ষমতায় আছেন, আপনি ভাবছেন যে আমি সব। নো, আপনি সব না, আপনার বাইরেও লোক আছে। দেশটা তো জনগণের, জনগণ সিদ্ধান্ত নেবে আপনি থাকবেন কি থাকবেন না। আপনি আওয়ামী লীগ ইলেকশন করতে দেন, যে আওয়ামী লীগ ভোট না পায়, আওয়ামী লীগ 10টা-5টা সিট পায়, তো আওয়ামী লীগ এমনি চলে যাবে। কিন্তু একটি গ্রুপ তো বলতে চায় যে এই সিদ্ধান্ত জুলাই আগস্টে হয়ে গেছে শেখ হাসিনাকে, এটা তাদের বক্তব্যটা। ওই বক্তব্যের সঙ্গে আমি একমত না। আমি তো এটাই বলবো, ওই বক্তব্যের সঙ্গে আমি একমত না। যে গ্রুপটা বলে সেই গ্রুপটা কিন্তু সমস্ত জনগণ যারা রাস্তায় নামছিল সবার এই আপনার মানে কর্তৃত্ব তার হাতে ছিল বলে সে দাবি করে। আমি তো ওটার পক্ষে না। যারা নামছে এদের মধ্যে কি আওয়ামী লীগের কেউ ছিল না? ছিল। আওয়ামী লীগের লোক থাকবে না কেন? এখন আওয়ামী লীগের লোক ছিল। যারা নাকি মনে করেন আন্দোলনটা প্রথম ছিল কোথায়? কোটাবৈধ আন্দোলন। আপনি বলেন তো কোটাবৈধ আন্দোলন যখন 2018-তে হয় তখন আওয়ামী লীগের পোলাপান ছিল না? নুরু কি ছিল? আওয়ামী লীগ ছিল না? সার্জিস কি ছিল? আওয়ামী লীগ ছিল না? ছিল তো। আওয়ামী লীগের মধ্যে যারা নাকি বঞ্চিত ছিল তারা তো আন্দোলন করছিল ভাই। তাদের সঙ্গে যারা মিলছে, যারা সাধারণ মানুষ, গৃহবধূ, স্কুল ছাত্র, এরা কিন্তু মিলছে সামগ্রিক জীবনযাপনের ক্ষোভ থেকে। আওয়ামী লীগ পুরা দেশে এমন একটা ব্যবস্থা ক্রিয়েট করেছিল যে একজন রিক্সাওয়ালার থেকে শুরু করে প্রত্যেকটা পেশার লোক আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল। সেই ক্ষুব্ধ লোকগুলি কিন্তু নামছে, এবং সেখানে আওয়ামী লীগের লোকও ছিল। আওয়ামী লীগের লোক কিন্তু আওয়ামী লীগ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি দেখেন না কেন? 2023-2024 শুরু দিয়ে দেখেন দেশে যত লোক মানে হয়েছে, মানে মারামারিতে আহত হয়েছে, নিহত হয়েছে, বাড়ি ঘর আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকের হাতে মারামারি করছে, হয়েছে না? তো আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত লোক এখানে ছিল। কিন্তু আমি নিষিদ্ধ করার পক্ষে না করো সেই কথা আমি বলি। আপনি যেমন একটা দলকে নিষিদ্ধ করে দিবেন, এই দলে তো সমর্থক তো অনেক। আপনি দেখেন আওয়ামী লীগ যেভাবে, আওয়ামী লীগ যদি সবচেয়ে কম ভোট পায় সেবারে কিন্তু আওয়ামী লীগ 2 কোটি ভোট পায় 2001-এ যেটা হয়েছিল। আর আওয়ামী লীগ তো ভাই এরকম হঠাৎ করে 5-6 জন দল লোক এসে একটা দল করলো আর আওয়ামী লীগ হয়ে গেলো, তা তো না। আওয়ামী লীগ তো ভাই 3 পুরুষের দল। আপনি চটকার একজন আওয়ামী লীগ বলবো তুমি আর ইলেকশন করতে পারবা না, তুমি আর মিছিল করতে পারবা না, তুমি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারবা না, তুমি জয় বাংলা বলতে পারবা না, জয় বাংলা বলে পিটাবো। এটা আপনি এখন পিটাতে পারছেন কারণ এখন আপনার সঙ্গে আর্মি আছে, আপনার সঙ্গে যে কথা বিএনপি বলতো না, আপনি খেলা আছেন, বিএনপি বলতো কিন্তু আওয়ামী লীগকে বলতো যে পুলিশ ছাড়া আসেন। 2 দিন পরে আওয়ামী লীগ বলবে যে পুলিশ ছাড়া আসেন। দেখেন কি হয়। তো এই লোকগুলি যে আওয়ামী লীগ যে বলে, আওয়ামী লীগ কিসের জোরে বলে? এই দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত। আমি একটা কথা প্রায় বলতাম অনেক সময়, এটা বলাতে আবার অনেকে আমাকে আওয়ামী লীগের দালাল বলা আরম্ভ করছিল। সেটা বলছিলাম যে ভাই আওয়ামী লীগ
পাট গাছটা যে টান দিয়ে উঠাই ফেলেন, আওয়ামী লীগ বট গাছ, এর শিকড় অনেক গভীরে। কাজে আপনি 2 দিনের দল এসে বলছেন যে আওয়ামী লীগকে এই করে দাও, বন্ধ করে দাও, ভাই ফুয়ের উপরে উড়ে যাবেন। দিস ইজ রিয়েলিটি। বাংলাদেশের বাস্তবতা কিন্তু এই যে এখন যে দেখতেছেন আপনি, এটাই না। বাংলাদেশের বাস্তবতা আরো 50 বছর আগে শুরু হয়েছে, 70 বছর আগে শুরু হয়েছে, এবং এই বাস্তবতা আরো 70 বছর 100 বছর চলবে।